দেখতে দেখতে কেটে গেছে কিছুদিন। সাদ এখন আবার আগের মতোই পুরোপুরি যান্ত্রিক আর কঠোর। প্রতিদিন নিয়ম করে সে হাসপাতালে যায় টানা। বাহ্যিকভাবে সাদকে দেখে বোঝার উপায় নেই যে তার বুকের ভেতরে পুরো জগৎটা তাসের ঘরের মতো ভেঙে ছারখার হয়ে গেছে। তবে পরিবর্তনটা বোঝা যায় সাদের ঘরে ফেরার পর। রাতের নীরবতায় বিশাল ফ্ল্যাটটায় সে একা পা রাখে। তখন তার চোখ দুটি অজান্তেই ডাইনিং টেবিল আর বেডরুমের আনাচে কানাচে ফালাকের স্নিগ্ধ অবয়টাকে খুঁজে বেড়ায়। দিন শেষে একজন সফল সার্জন হলেও নিজের এই খা খা করা শূন্যতার চিকিৎসায় সাদ মির্জা বড্ড অসহায়। অন্যদিকে কোলাহল থেকে অনেকটাই দূরে এক নির্জন এলাকায় শুরু হয়েছে ফালাকের সম্পূর্ণ নতুন এক লড়াই। ফালাক একটা বাসা ভাড়া নিয়েছে। কম ভাড়ার এই বাসাটিতে বাড়িওয়ালা আর বাড়িওয়ালি দুজনেই বয়স্ক মানুষ। সন্তানেরা বিদেশে থাকার কারণে এই বৃদ্ধ দম্পতি একা থাকেন, যার ফলে ফালাকের এই নিরিবিলি ছোট মাথা গোঁজার ঠাঁইটুকুতে কোনো ঝামেলা নেই। বৃদ্ধা বাড়িওয়ালি ফালাকের শান্ত ও নরম স্বভাব দেখে তাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। ফালাক এখন প্রাইভেট পড়ানো শুরু করেছে। সকাল আর বিকেল এই কচিকাঁচাদের পড়ালেখা করানো, এসবের মাঝে ফালাক নিজের জমাট বাঁধা কষ্টগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে। ফালাকের সকাল শুরু হয় নির্দিষ্ট নিয়মে। প্রতিদিন ভোর হতে না হতেই তার দিনলিপি নতুন গতি পায়। নিজের ছোট ঘরটুকু পরিষ্কার করা, বৃদ্ধ বাড়িওয়ালির সাথে টুকটাক কথা বলা আর নিজের জন্য নাস্তা তৈরি করার পর ফালাক তৈরি হয়ে নেয় কলেজের উদ্দেশ্যে। তবে দিন শেষে রাত নামলেই তার আত্মনিয়ন্ত্রণের বাঁধ ভেঙে যায়। পড়াশোনা শেষ করে যখন ফালাক বিছানাতে শুতে যায় তখন একলা ঘরের নীরবতা তাকে গ্রাস করে। জানালার ওপাশে ফোটা চাঁদের আলোর দিকে তাকিয়ে ফালাকের অজান্তেই চোখের জল চলে আসে। সাদ ওয়ার্ড্রোবের কভারটা খুলল। ভেতরে তার নজর গেল কোনায় জমে থাকা ফালাকের শাড়িটার ওপর। যে শাড়িটা পরে ফালাক সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে চুলখোপা করছিল, যে রূপ সাদের শিরায় রক্তের দাবানল জ্বালিয়ে দিয়েছিল। সাদের দীর্ঘ ফর্সা আঙুলগুলো শাড়িটা জড়িয়ে ধরল। শাড়িটা টেনে বের করে এনে সোজা মেঝের ওপর বসে পড়ল। উচ্চবৃত্ত স্বনামধন্য সার্জন ডক্টর সাদ মির্জা আজ যেন এক নিঃস্ব দাস। সাদ শাড়িটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে সোজা নিজের মুখের কাছে নিয়ে এলো। শাড়ির ভাঁজে এখনও যেন লেগে আছে ফালাকের গন্ধ। সাদ চোখ বন্ধ করে শাড়িতে মুখ গুজে এক দীর্ঘ উন্মাদের মতো নিঃশ্বাস টানল। সাদের বুকের ভেতরটা এক অসম্ভব যন্ত্রণায় দুমড়ে মুচড়ে গেল। অন্ধকার একা বসে রইল শাড়িটা নিয়ে। শাড়িটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসে রইল। সাদের মনে হতে লাগলো ফালাকের উপস্থিত ছাড়া এই বিশাল রাজপ্রাসাদ সম ফ্ল্যাটটা তার কাছে একটা অভিশপ্ত জ্যান্ত কবর ছাড়ার কিছুই নয়। সাদ ফালাকের শাড়িতে নাক টেনে পাগলের মতো ঘ্রাণ নিতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যার ঘন অন্ধকার নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। ফালাক শেষ প্রাইভেট টিউশনিটা শেষ করে যখন বাইরে বের হলো তখন ঘড়িতে 7টা বেজে গেছে। নির্জন নিরিবিলি এই রাস্তায় দুপাশে স্ট্রিট লাইটের আলো ফিক ফিক করে জ্বলছে। আশেপাশে কোনো মানুষজনের চলাফেরা নেই বললেই চলে। বাতাসের সাথে একটা শীতল শিরশিরে ভাব মিশে আছে। সারাদিনের টানা দৌড়ঝাঁপ, সকালে লোকাল বাসে চেপে কলেজ যাওয়া, দুপুরে ঠিকমতো না খাওয়ার, টানা 3টা টিউশনি সামলানো, সব মিলে ফালাকের শরীর আজ একদম সাড়া দিচ্ছে না। তার মেদিন ফর্সা শরীরটা চরম ক্লান্তি ও পুষ্টিহীনতা অবশ হয়ে আসছে। ফালাক আস্তে আস্তে হেঁটে নিজের ভাড়া বাসাটার দিকে এগোচ্ছিল। আচমকা তার চোখের সামনে ঘোলাটে হতে শুরু করলো। মাথার ভেতরটা তীব্র ঘূর্ণির মতো চক্কর দিয়ে উঠল। ফালাক রাস্তার পাশে দেওয়ালটা ধরে এক মুহূর্ত দাঁড়ানোর চেষ্টা করলো। আমার আমার এত মাথা ঘুরছে কেন? আমি কি? কথাটা শেষ করতে পারল না। হাত থেকে বই খাতার ব্যাগটা ছড়িয়ে ছিটে পড়ে গেল। ফালাকের দু চোখের পাতা ভার হয়ে বুঝে এলো। এক মুহূর্তে সংজ্ঞাহীন হয়ে ধপাস করে নির্জন পিচঢালা রাস্তার ওপর গড়িয়ে পড়ল। ফালাকের রেশমি চুলগুলো ধুলোবালি মাখা রাস্তায় এলোমেলোভাবে ছড়িয়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ, ধমধমে রাস্তাটা একদম ফাঁকা। ঠিক তখনই বহুদূর থেকে একটা ভারী স্পোর্টস বাইকের ইঞ্জিনের বিকট গর্জন ভেসে এলো। অন্ধকারের বুক চিরে একটা জোরালো হেডলাইটের তীব্র আলো সোজা এসে পড়ল রাস্তায় অসাড় হয়ে পড়ে থাকা ফালাকের দেহের ওপর। বাইকটা বিকট শব্দে ব্রেক কষে ফালাকের শরীর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে গিয়ে থামল। বাইক থেকে নেমে এলো এক দীর্ঘাঙ্গী, চওড়া ও অ্যাথলেটিক বডির তরুণ। তার গায়ে একটি কালো লেদার জ্যাকেট, মাথায় হেলমেট,
কোনো দ্বিধা না করে তড়িঘড়ি করে নিজের মাথার হেলমেটটা খুলে বাইকের ওপর রাখল। আলো আঁধারির মাঝে তার তীক্ষ্ণ চোখ দুটো সোজা গিয়ে পড়ল ফালাকের ফ্যাকাশে হয়ে যাওয়া নিষ্পাপ মুখের ওপর। কোনো সাড়া না পেয়ে তরুণটি ফালাকের নাড়ি পরীক্ষা করার জন্য হাত ছুঁয়ে দেখল শরীর প্রচণ্ড ঠান্ডা হয়ে এসেছে, রক্তচাপ একদম নিচে নেমে গেছে। তরুণটি আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে অত্যন্ত দক্ষতার সাথে ফালাকের ছড়িয়ে থাকা ব্যাগটা এক হাতে তুলে নিয়ে নিজের কাঁধে ঝোলালো। তারপর ফালাকের নিস্তেজ শরীরটাকে এক নিমেষে নিজের শক্ত চড়া 2 বাহুতে তুলে নিল। অন্ধকারের মাঝে ফালাককে কোলে তুলে নিয়ে সেই রহস্যময় কালো জ্যাকেট পরা তরুণ সোজা নিজের বাইকের দিকে পা বাড়ালো। পরদিন সকালে ধীরে ধীরে চোখ মেলতেই ফালাক নিজেকে দেখতে পেল তার পরিচিত নিজের বিছানায়। ফালাক চট করে উঠে বসার চেষ্টা করতে মাথায় তীব্র এক যন্ত্রণার ঢেউ খেলে গেল। মাথার ভেতরটা হালকা ঝিমঝিম করছে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কাল সন্ধ্যার ঘটনাটা মনে করার চেষ্টা করল। টিউশনি শেষ করে নির্জন রাস্তা দিয়ে হেঁটে আসার দৃশ্য, তীব্র মাথা ঘোরা, ধপাস করে রাস্তায় পড়ে যাওয়া। তাহলে আমি নিজের ঘরে এলাম কিভাবে? কে নিয়ে এলো আমাকে? ভেবেই ফালাকের বুকের ভেতরটা আতঙ্কে শিউরে উঠল। ঠিক তখনই ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ফালাক তড়িঘড়ি করে ওড়নাটা গায়ে জড়িয়ে দরজার দিকে তাকালো। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন বৃদ্ধা বাড়িওয়ালি। তার হাতে এক বাটি গরম স্যুপ আর এক গ্লাস পানি। ফালাককে জেগে থাকতে দেখে তার বিষণ্ণ মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। আহা মা, উঠছো কেন? শুয়ে থাকো, শুয়ে থাকো। তোমার শরীর এখন বেশ দুর্বল। বাড়িওয়ালি বাটিটা পাশের ছোট টেবিলে রেখে ফালাকের কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করলেন। ফালাক জিজ্ঞেস করল, আমি কাল রাতে ঘরে এলাম কিভাবে? রাস্তায় তো আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমাকে কে নিয়ে এসেছে এখানে? বাড়িওয়ালি একটি দীর্ঘশ্বাস ফেলে ফালাকের পাশে বসলেন। কাল রাতে তোকে এক ছেলে কোলে করে নিয়ে এসেছিল। বাইক নিয়ে এসে সোজা ঘরে পৌঁছে গেল। বলল রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখেছে। তোমাকে পৌঁছে দিয়ে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ এনে দিল। ফালাকের কাজল কালো চোখ দুটো বিস্ময় স্থির হয়ে গেল। অপরিচিত এক ছেলে কাল সারারাত আমার যত্ন নিয়েছে। চলবে। এই গল্পটা অনেকেই জিজ্ঞেস করছিল যে মাঝখানে 2 দিন দেরি হওয়ার কারণ। রেগুলার দিতাম, এখন দেরি হয়েছে। কারণ হচ্ছে এই কয়েকদিন আমি ভীষণ অসুস্থ ছিলাম। আমার প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি ছিল বিধায় আমি গল্পটা দিতে পারিনি। তার জন্য দুঃখিত। আর এখন তো রেগুলারই আসছে।